टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। মার্চের শুরু, ফেব্রুয়ারির শেষ, মার্চের শুরু। আমরা আস্তে আস্তে এবার গ্রীষ্মের দিকে ঢুকছি। ঠিক এই মুহূর্তে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড বহু জায়গা বরফে, সাদা বরফে ঢেকে গিয়েছে। কোথাও 1 ফুট, কোথাও 2 ফুট, কোথাও 3 ফুট বরফ। মানে শীতের শেষ বেলায় বরফ পড়ছে যেমন, ঠিক তেমনই শীত শেষ হতে না হতেই গ্রীষ্ম শুরু হয়ে যাওয়ার একটা পূর্বাভাস। মানে মার্চ মাসেই দেশে তাপপ্রবাহের হানা, এই পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে। অর্থাৎ গ্রীষ্ম নিয়ে বলা ভালো দুঃসংবাদই শুনিয়েছে হাওয়া অফিস। কি সেই দুঃসংবাদ? আবহাওয়াবিদরা যেটা বলছেন, এবছরের গ্রীষ্ম, মানে এই মুহূর্তে এবছর প্রশান্ত মহাসাগরে এল নিনো নেই। মানে এল নিনো, যার প্রভাবে আমাদের দেশে, অন্তত আমাদের দেশের কথা যদি বলি, আমাদের দেশে গরমের দাপট অনেক বেশি থাকে। এল নিনো নেই, এল নিনোর জায়গা নিয়েছে লা নিনা। তবে সেটা দুর্বল লা নিনা, ফলে উষ্ণায়নের হাত থেকে আমাদের এই লা নিনা খুব একটা রক্ষা করতে পারবে বলে এখনও পর্যন্ত মনে হচ্ছে না। মার্চ মাসের যা পূর্বাভাস, তাতে এই সময় যা যে কটা দিন তাপপ্রবাহ হয় দেশে বিভিন্ন জায়গায়, তার থেকে বেশি তাপপ্রবাহ হতে পারে। এটা উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত, এমনকি পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়াবিদরা এই পূর্বাভাসই দিয়েছেন যে তাপপ্রবাহ যতগুলো দিন হওয়ার কথা, তার থেকে একটু বেশি তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা, আশঙ্কা রয়েছে। তাপপ্রবাহ কি? তাপপ্রবাহ হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি ওপরে উঠতে হবে এবং অবশ্যই সেটা 40 ডিগ্রি ছুঁতে হবে। অর্থাৎ কোনো জায়গা সর্বোচ্চ তাপমাত্রা যদি স্বাভাবিক যদি 35 ডিগ্রি হয় এবং সেটা যদি 40 ডিগ্রি ছুঁয়ে ফেলে, তাহলে আমরা সেটাকে, সেই অঞ্চলটা বলা হবে তাপপ্রবাহের কবলে পড়েছে। এই রকম আশঙ্কা এবছর মার্চে তো বটেই, এপ্রিল মে মাসেও সেই সম্ভাবনা গোটা দেশেই বেশি। বাংলার ক্ষেত্রেও আবহাওয়াবিদদের এখনও পর্যন্ত যা পূর্বাভাস, এবারের সামগ্রিক গ্রীষ্মে তাপপ্রবাহের দাপট বেশি থাকবে। ঠিক যেমনটা আমরা গত বছর দেখেছিলাম, সেটাই রিপিট হবে কি না সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। মানে গত বছর তো তীব্র তাপপ্রবাহ হয়েছিল। কলকাতায় 43 ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল সর্বোচ্চ তাপমাত্রা, কলাইকুণ্ডায় 47 ডিগ্রি, রাজস্থানে 50 ডিগ্রি, মানে ভয়াবহ গরম। ঠিক তারই পুনরাবৃত্তি হবে কিনা এখনও স্পষ্ট নয়, কিন্তু তাপপ্রবাহ মানে গরম পড়বে এবং অনেকটাই বেশি গরম পড়বে, এবং সেটা মার্চ মাস থেকেই শুরু হয়ে যেতে পারে। মার্চ মাসেই বাংলার কোনো অঞ্চলের তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে, এটাই পূর্বাভাস। মূলত যে পূর্বাভাসটা রয়েছে তাপপ্রবাহ, সেটা বিশেষ করে মার্চের জন্য, সেটা মূলত আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলো, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই জোনটা জুড়ে, এই অঞ্চলটাতেই মার্চ মাসে তাপপ্রবাহের আশঙ্কা, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলা বা 40 ডিগ্রি পেরিয়ে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। এই মার্চে কি তাপপ্রবাহ আগে হয়েছে? নতুন কোনো ঘটনা ঘটবে এবছর? না, সেরকম নয়। এর আগে আমরা দেখছিলাম পশ্চিমাঞ্চলে অনেক বছরই মার্চ মাসে তাপপ্রবাহ হয়েছে। যদি বাঁকুড়া, যেমন 2021 সালেই বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা মানে মার্চ মাসে 42.7 ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল, মানে প্রায় 43। 2017 তো 43.5 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা। এটা শ্রীনিকেতন যদি দেখা যায়, শ্রীনিকেতনে 2021-এর সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল এবং 2017 সালে 42 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতায় 2021-এ 39 ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল তাপমাত্রা। 2014 সালে দেখছিলাম প্রায় 40 ডিগ্রি, মানে 39.9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল কলকাতার তাপমাত্রা। তবে নতুন হোক বা পুরনো, যাই হোক, আলটিমেটলি তো গরমের অনুভূতি বাড়া মানে আমাদের অস্বস্তি বেড়ে যাওয়া, এবং সেই পূর্বাভাসই এখনও পর্যন্ত আবহাওয়াবিদরা দিয়েছেন। তবে এই গরমের হাত থেকে নিষ্কৃতি দিতে পারে একমাত্র কালবৈশাখী। মানে চৈত্র বৈশাখ মাসে ঝড় উঠবে, বৃষ্টি হবে, অন্তত 2 দিনের একটা স্বস্তি, মানে সেই সন্ধ্যেবেলাটা তো বটেই, অন্তত 1 থেকে 2 দিন স্বস্তি পাওয়া যাবে। সেই কালবৈশাখী কতটা হবে এখনও স্পষ্ট নয়। তবে আবহাওয়াবিদরা যেটা বলছেন, মানে মার্চ মাসে বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে যদি বলা যায়, বৃষ্টিপাত যা স্বাভাবিক তার আশপাশে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি ফাল্গুনে মোটামুটি তাপমাত্রা একটা লক্ষণ রেখার মধ্যে থাকে, চৈত্র মাসে, বিশেষ করে চৈত্রের শেষ দিকে, বৈশাখ যখন এগিয়ে আসবে, সেই সময় গরমের দাপট বেড়ে যাওয়াটা একটা ট্রেন্ড হলেও হতে পারে। আপাতত কি হবে? আপাতত মার্চ মাস পড়ে গেল। আবহাওয়াবিদরা আগেই বলেছিলেন মার্চের প্রথম 2 দিনে তাপমাত্রা বাড়বে। কলকাতার তাপমাত্রা 33 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে, পশ্চিমাঞ্চলের তাপমাত্রা 34 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বা তার ওপরেও একটু উঠতে পারে। গরম বাড়বে, তারপরে যত সময় যাবে আরও বাড়বে, মানে 40-এর দিকে এগোবে। এটাই পূর্বাভাস। আপাতত এইটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।